আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25 এপ্রিল 2025 সাল, সিলেট সদর জিয়া মঞ্চের 20 এপ্রিল 2025 সাল সিলেট সদর উপজেলার জিয়া মঞ্চের কর্মী সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জামাল উদ্দিন এবং আমার সাথে সঞ্চালনায় আছেন জিয়া মঞ্চের সদস্য শাহেদ আহমদ ভাই। তো প্রথমে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আজকে সভার সভাপতিত্ব যিনি করবেন তিনি সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক জনাব আমির আলী ভাই। আমির আলী ভাইকে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আরো আসন গ্রহণ করবেন জিয়া মঞ্চের সিলেট জেলার আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক শাহেদ আহমদ ভাই। শাহেদ আহমদ ভাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আরো আসন গ্রহণ করবেন জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য সচিব জনাব মোহাম্মদ মোস্তাক আহমদ ভাই, মোস্তাক আহমদ সাহেব, বিশেষ অতিথি। আরো আসন গ্রহণ করবেন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সিলেট জেলা শামীম আহমদ বেলাল ভাই। বেলাল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আরো আসন গ্রহণ করবেন জেলা জিয়া মঞ্চের সদস্য আশিকুর রহমান আশিক ভাই। আশিক ভাইকে। আরো আসন গ্রহণ করবেন সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক দুলাল আহমদ, দুলাল ভাই। আরো আসন গ্রহণ করবেন দক্ষিণ সুরমা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া মঞ্চের আব্দুল্লাহ আল মতি ভাই। অনুষ্ঠানের এ পর্যায়ে আসন গ্রহণ করবেন স্বেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম ভাই। জিয়া মঞ্চের সদস্য আব্দুল খালিক ভাই আসন গ্রহণ করবেন। আরো আসন গ্রহণ করবেন জিয়া মঞ্চের সদস্য শাহেদ আহমদ ভাই, আহাদ আহমদ ভাই। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন গিয়াসউদ্দিন ভাই। গিয়াসউদ্দিন ভাইকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সদর উপজেলা জিয়া মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখন আমাদের মধ্যে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন সদর উপজেলা জিয়া মঞ্চের নেতা জামাল উদ্দিন আহমদ, জামাল ভাই। ধন্যবাদ শাহেদ ভাইকে। আজকের সদর উপজেলার জিয়া মঞ্চের কর্মী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জিয়া মঞ্চের সিলেট জেলার আহ্বায়ক শাহেদ আহমদ শাহেদ ভাই, উপস্থিত জিয়া মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ মোস্তাক আহমদ সাহেব, উপস্থিত আছেন। আসলে আমাদের এখানে যারা আমরা জিয়া মঞ্চের আছি সবাই বিএনপির কোনো না কোনো একটা পদবিতে আছি। তো সবাই উপস্থিত বিএনপিকে যারা ভালোবাসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে সুন্দর পরিবেশে উপস্থিত থাকার জন্য। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে যে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
সাহেবকে। তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করার পর তিনি বেশি দিন বেঁচে থাকতে পারেন নাই। দুর্বৃত্তরা এই মহাপুরুষকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই মহান রাষ্ট্রপতি গ্রামে গঞ্জে কৃষকদের সাথে, দিনমজুরদের সাথে, সাধারণ মানুষদের সাথে গ্রামের পর গ্রাম হেঁটেছেন। মানুষের দুর্দশা ঘুচানোর জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন। তো জিয়া মঞ্চ হচ্ছে বিএনপির একটি সহযোগী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য 23শে সেপ্টেম্বর 1993 সালে জিয়া মঞ্চের প্রতিষ্ঠা হয়। তো এই পর্যন্ত জিয়া মঞ্চ এসেছে। জিয়া মঞ্চের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি এখানে কাজ করার জন্য। তো আমি আজকে আপনাদের কষ্ট করে এখানে আসছেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আর আমি বেশি কিছু বলতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিয়া মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বক্তব্য নিয়ে আসবেন জিয়া মঞ্চ সদর উপজেলা নেতা শামীম আহমদ। শামীম আহমদ। ধন্যবাদ শাহেদ আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কর্মী সভায় সম্মানিত সভাপতি উপস্থিত জনাব মোহাম্মদ শাহেদ আহমদ ভাই, বিশেষ অতিথি মুস্তাক আহমদ ভাই। আজকের কর্মী সভায় সদর উপজেলার জিয়া মঞ্চ উপজেলার কার্যালয়ে আমরা উপস্থিতি, সম্মানিত ব্যক্তিগণ ও নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম। আজকের এই জিয়া মঞ্চের সকল নেতৃবৃন্দ উপস্থিত, সদর উপজেলার সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি খাদিমনগর ছাত্র দলের সাবেক সভাপতি সৈদুর রহমান মুন্না ভাই। মুন্না ভাই কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সিলেট সদর উপজেলার জিয়া মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব আমির আলী ভাই, উপস্থিত আছেন সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জনাব শাহেদ আহমদ ভাই, মঞ্চে উপস্থিত আছেন সিলেট জেলার জিয়া মঞ্চের সদস্য সচিব বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ মুস্তাক আহমদ ভাই। সংগ্রামী ভাইয়েরা, সাংগঠনিক বক্তব্য দেবেন। এখানে সিনিয়ররা অনেকে আছেন, তারা বিভিন্ন বিষয়ে সাংগঠনিক বক্তব্য দিবেন। আমি শুধু কিছু বিষয়ে বর্তমানে যে সমসাময়িক যে বিষয়গুলো আমাদের সামনে চলছে সেই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের কিছু আলোকপাত করব। আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী সহ 300 আসনের যত সংসদ সদস্য আছে সবাই তারা পালিয়ে গেছে। আপনারা জানেন এই পলাতক শক্তিরা এরা শুধু পালিয়ে যায় নাই, এদের কিছু দূষর আমাদের মাঝে রেখে গিয়েছে। এরা আমাদের আশপাশেই আছে। এরা সুযোগ পেলেই গুপ্ত হত্যা চালাচ্ছে এবং গুপ্তভাবে আক্রমণ চালাচ্ছে আমাদের শহীদ জিয়ার গোড়া সৈনিক এই জাতীয়তাবাদী দলের বিভিন্ন সদস্যের উপরে। আপনারা জানেন গত কিছুদিন আগে তারই ধারাবাহিকতায় তারা একটা আক্রমণ চালিয়েছিল, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকার কারণে তারা সেটাই সফল হয়নি। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই মঞ্চ থেকে তাদেরকে এই বলে হুঁশিয়ারি করব, তারা যেন তৃতীয়বার এই সুযোগটা যেন
নেওয়ার চেষ্টা না করে, আর আমাদেরকে যেন আমাদের শক্তির আর আমাদের ধৈর্যের যেন তারা পরীক্ষা না নেয়। কারণ আমরা তো তার সৈনিক, যে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীনতা অর্জনের বড় ভূমিকা রেখেছিল, যে স্বাধীনতার সংগ্রামের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেই জিয়াউর রহমানের সৈনিক আমরা কখনো ভয় পাই না। এই গুপ্ত আক্রমণ চালিয়ে আমাদের তোমরা কখনো ভয় দেখাতে পারবে না। আমরা কচুরি পানার মতো জলে ভেসে আসিনি, আমরা কখনো ভয় করতে জানি না। আমরা 17 বছর সংগ্রাম করেছি, আমরা কখনো ভয় পাইনি বলে আমাদের ডেকেছো। আমরা খেলায় এসেছি, তোমরা না খেলে পালিয়ে গিয়েছো। তোমাদের মতো কাপুরুষ আমরা নয়, আমরা কখনো পালাতে জানি না। আমরা জিহাদের ময়দান থেকে কখনো। সংক্ষেপ বক্তব্য এতটুকু বলতে চাই, আজকে আপনারা যারা কমিটি উন্মুক্ত করবেন, এই কমিটিতে যেন স্বৈরাচারী শেখ হাসিনার ফেলে যাওয়া কোনো স্বৈরাচার যেন স্থান না পায়, এদিকে আপনারা যাচাই বাছাই করে এই কমিটিটা উপহার দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আরো বলতে চাই, এই জিয়া মঞ্চ অনেক পুরাতন একটি সংগঠন, বিএনপির সহযোগী সংগঠন। এই সংগঠনে অনেক নাম ডাক, হয়তো ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জেলায় এখনো রয়েছে। এই সিলেট হয়তো এবার আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব নিয়ে এসেছেন, এবং এটাকে এমন এক বাস্তবে রূপান্তরিত করবেন যাতে আপনারা জিয়া মঞ্চর নামে সর্বস্তরে আপনাদের অনুভূতি বা ছোঁয়া থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হয়তো বুলাগঞ্জ একটা প্রোগ্রাম শেষ করে এখানে এসেছি আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আপনারা আমাকে এই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি জিয়া মঞ্চ সর্বোপরি শুভ চাচ্ছি, এবং আমি চাচ্ছি যে জিয়া মঞ্চ যেন আগামী দিনে বিস্তৃত লাভ করতে পারে, এই আশা এবং এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাউসার আহমদ ভাই, কামরুল ইসলাম ভাই। এবার বক্তব্য নিয়ে আসছেন খাদিমনগর ইউনিয়নের যুবদল নেতা কাউসার আহমদ ভাই। কাউসার আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখা সিলেট সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভার প্রধান অতিথি শ্রদ্ধাভাজন শাহেদ আহমদ সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার এলাকার যুব সমাজ, আমাদের এলাকার বিশেষ মুরব্বী শাকির আহমদ মিয়া সহ সভাপতির উপস্থিতি, আমাদের দায়িত্ববাদী দলের অন্যতম সহযোগী সংগঠন। সামনে আগামী যে আমি এক সংগঠনের সাথে দাবি রাখবো, আগামী যে সংগঠনের যে দায়িত্বশীল দিবেন আপনারা দয়া করে দেখে শুনে বুঝে দিবেন। কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ, সন্ত্রাস লীগে যে সকল কর্মীকে দেখে ব্যবহার করেছে আগে, এখন যাতে এরা আমাদের সংগঠনে জড়িত হয়ে বিএনপির কোন বদনাম না আনে, এদিকে দয়া করে লক্ষ্য রাখবেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যাতে কাজ করা হয়, সে লক্ষ্যে ভোটের জন্য কাজ করা হয়, যে সুন্দর সমাজ বিনিময়ের লক্ষ্যে যাতে এই সমাজ কাজ করে, এই সকল প্রতিবদ্ধ বিষয় নিয়ে কাজ করার জন্য আহ্বান জানাই। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কাউসার আহমদ ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জিয়া মঞ্চ নেতা আব্দুল গনি। আমি আব্দুল গনি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভার প্রধান অতিথি জনাব শাহেদ আহমদ ভাই, বিশেষ অতিথি জনাব মোস্তাক আহমদ ভাই এবং সভাপতি আমির আলী ভাই এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, বিভিন্ন গ্রাম থেকে আগত জিয়া মঞ্চের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, জাতীয়তাবাদী দলের অন্যতম একটি সংগঠন হচ্ছে জিয়া মঞ্চ। এই জিয়া মঞ্চকে আপনারা শক্তিশালী করবেন
একটি উন্নত একটি সংগঠন হিসাবে রূপদান করবেন। আমরা আমাদের 17 বছর যাবৎ আমরা এই দেশে ছিলাম, কিন্তু একটা কারাগারে, এই কারাগার থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা সবাই তারেক রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমরা যারা আছি সবাই আমরা নির্যাতিত। আমাদের এখনো কিছু দূষররা, আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু তাদের কিছু দূষররা রেখে গিয়েছে। এই দূষররা আমাদের প্রতিনিয়ত আমাদেরকে বিরক্ত করতেছে। এদের এই বিরক্তর প্রতি আমাদের এই নেতৃবৃন্দ সবাই সজাগ সুদৃষ্টিতে থাকবেন। তাদেরকে আমরা প্রতিহত করব এবং তাদের প্রতি দাঁত ভাঙ্গা জবাব আমরা দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আমাদেরকে সুসংগঠিত করবেন এবং আমাদেরকে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাক দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রসঙ্গে সাড়া দিয়ে ইনশাআল্লাহ এই জিয়া মঞ্চকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জিয়া মঞ্চ সদর উপজেলা শাখার সদস্য হারুনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর উপজেলা কর্তৃক জিয়া মঞ্চ সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা ও মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে কর্মী সভা আবার একটা নতুন কমিটি হবে শুনে আসলে মনটা অনেক খুশি হয়েছে। তাই আমরা আজকে বক্তব্য দেওয়ার সময় নাই, আমরা সিনিয়র নেতৃবৃন্দরা আসছেন, আমরা সিনিয়র নেতৃবৃন্দরা একটা কমিটি উপহার দিবেন এই প্রত্যাশায় আমরা আসছি। আর সবাই মনের মধ্যে এটাই রাখতে হবে যে কমিটি আসলে পদবি বড় কথা নয়। কমিটি পদ হয়তো কয়েকজনে ভাবে, সবাই মন মানসিকতা সুন্দর করে আগামীতে এই জিয়া মঞ্চকে কিভাবে শক্তিশালী একটা সংগঠন হিসাবে গড়ে তোলা যায়, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এই চেষ্টা করে যেতে হবে। আর এই বলে আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সদর উপজেলা জিয়া মঞ্চ নেতা শফিকুল ইসলাম বাবুল ভাই। শফিকুল ইসলাম বাবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শহীদ জিয়া অমর হোক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের কর্মী সভার প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহেদ আহমদ জিন্দাবাদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোস্তাক আহমদ ভাই এবং স্টেজে উপস্থিত, হয়তো সবার নাম নিচ্ছি না, কর্মী সভায় আজকে যারা উপস্থিত হয়েছেন, এই বিএনপি সংগঠনের প্রতিটা
ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, উপজেলা, সদর উপজেলা থেকে সবাই কষ্ট করে এসেছেন। তবে বাস্তবে রূপ নিতে হলে কষ্ট করতেই হবে। আর যদি কষ্ট করেন তাহলে কষ্ট করলেই ফলাফল আসতেই হবে। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন এই স্বৈরাচার শেখ হাসিনা 17 বছর আমাদেরকে এই বাংলাদেশ, পুরোটা বাংলাদেশের কারাগারে, যে কারাগারে ছিল সে তোই ছিল, কিন্তু বাইরে যারা ছিলাম সেও কারাগারে ছিল। আমাদের মুক্তি এই দেশে কখনো ছিল না। এই 17 বছর আমরা কারাগারেই ছিলাম, হাট বাজারে, এবং কি 2 জন বন্ধু একসাথে গল্প করতে পারি নাই এই স্বৈরাচার শেখ হাসিনার কারণে। সংগ্রামী বন্ধুগণ, 10টা কুকুর তাড়াতে একটা লাঠি যথেষ্ট, আর সেই লাঠি হচ্ছেন আমাদের এই নেতাকর্মী। আপনারা সবাই মনোযোগ দিয়ে এই জিয়া মঞ্চ থেকে যদি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আমরা বাস্তবে রূপ নিতে পারবো। এবং আমি এটাই মনে করি, আমাদের 7 নং মোগলগাঁও ইউনিয়ন থেকে আমরা 3 থেকে 4 জন এসেছি। আমার বাতিজা সম্পর্ক উকিল আলী, আমার জামাল ভাই, আপনারা যারা আছেন নেতৃবৃন্দ, আমরা সব সময় এটাই আপনাদের কাছে প্রত্যাশা করব যেন আমরা যেভাবে আপনাদেরকে শ্রম দিয়ে কাজ করতে পারি, আপনারা সব সময় এই সুযোগ আমাদেরকে করে দিবেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা সবাই এত জ্বালাতন পেয়েছি সেটা বলে শেষ করার মতো নয়। এই সরকার আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, অনেক আযাব দিয়েছে। দেশের বাড়িতে আমরা ঘুমাতে পারি নাই, আমাদের হাটে ঘাটে সব জায়গায় এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদেরকে অসুবিধা করেছে। আজকে যে ভাই হোক, আল্লাহর হুকুম হয়েছে, এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা চলে গেছে, কিন্তু আবার যেন সুযোগ নিতে পারে। আপনারা দেখেছেন ওদের বড় বড় নেতা, ওই যে শামীম উসমান ছিল, সে আল্লাহর কসমকে স্টেজে বলেছে যে জামাতে ইসলাম আর বিএনপি এইভাবে জীবনে কোনোদিন, আমি আল্লাহর কসমকে বলছি যে কখনো বাংলার মাটিতে ওরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আজকে কোথায় কাদির, আজকে কোথায় শামীম? আমরাও যেন সেই পদে না যাই। আমাদের ওটা আহ্বান থাকবো সবার কাছে, এই কাজ যেন আমরা কেউ না করি। আমরা সফলতা হব ভালো কাজ করলে, নেতাকর্মীদের আদেশ মেনে চললে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সফল করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য দিয়ে আসবেন সদর উপজেলা জিয়া মঞ্চের নেতা দবির আহমদ ভাই। দবির আহমদ ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সভার সম্মানিত সভাপতি ও আজকের কর্মী সভার প্রধান অতিথি মোহাম্মদ সায়েদ আহমদ ভাই ও বিশেষ অতিথি আমাদের মোস্তাক আহমদ, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে বক্তব্য নিতে আসি নাই, আমরা নেতাকর্মীর কাছ থেকে বক্তব্য শুনবো, আমরা এটা শোনার জন্য এসেছি। তবে আমি ওদের কাছে অনুরোধ করব, আমরা যে এই পেসিসবাদী সরকারের সাথে, স্বৈরাচারের সাথে যারা জড়িত আছে, ওদেরকে একটি চিহ্নিত করি আমাদের কমিটিকে আপনারা দিবেন। এই ধরনের আমরা নিষ্পাপ মানুষ চাই। আমরা এই পেসিস্ট সরকারের যদি জড়িত থাকে, কোনো জায়গায় পাই বা কোনো জায়গায় দেখি, এদেরকে আমরা চাই না আর কি। এই বলি আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য শেষ। ধন্যবাদ দবির আহমদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন খাদিমনগর ইউনিয়নের জিয়া মঞ্চের নেতা শাহেদ আহমদ ভাই। শাহেদ আহমদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা জিয়া মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের সদর উপজেলা জিয়া মঞ্চ কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি, আমার রাজনীতির সহযোদ্ধা আমির আলী ভাই, প্রধান অতিথি আমার সেই 1996 সাল থেকে যার সাথে
সিলেটের রাজপথে আন্দোলন সংগ্রামে এক কাতারে সব প্রোগ্রামে মানে উপস্থিত থাকি। সম্মানিত প্রধান অতিথি জনাব শাহেদ আহমদ ভাই, বিশেষ অতিথি আমার আর রাজনীতির সহযোদ্ধা ভাই বন্ধু মুস্তাক আহমদ মুস্তাক ভাই সহ উপস্থিত আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমার বক্তব্যের শুরুতে জানাই আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি, আসলে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। এখানে আমাদের জেলা মহানগর এর অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। যেহেতু আমরা সদর উপজেলার কর্মী সমাবেশের আয়োজন করেছি, ওনারা ওনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদেরকে দিবেন এবং ওনাদের দিক নির্দেশনা অনুসরণ করে আমরা সদর উপজেলা জিয়া মঞ্চকে কিভাবে সাজাবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শাহেদ ভাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণ সুরমা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মতি ভাই। আব্দুল্লাহ আল মতি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া মঞ্চ কর্তৃক আয়োজন জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলার আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক সদস্য সচিব, জিয়া মঞ্চের সদস্যবৃন্দ, সবাই প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেহেতু কর্মী সভা, এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। জেলার আহ্বায়ক শাহেদ ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিবা, আপনারা জানবা। আমরা যেবা যারা এখানে আছি সবাইও আমরা একটা দলনা দলভুক্ত আসলাম, কিন্তু কিছুদিন আগে যে সময় জিয়া মঞ্চ শাহেদ ভাই জিয়া করছেন, করার পরে সিলেট দক্ষিণ সুরমার আমি শাহেদ ভাই ডাকো দক্ষিণ সুরমা জিয়া মঞ্চর ঢুকছি। তো প্রথম অবস্থায় আমি শাহেদ ভাইয়ের কথা একটা জিনিস হওয়া লাগে যে প্রথম যেদিন আইলাম আমার পরে মাগরিবর নমাজ আছিল, মাগরিবর নমাজ আমরা দুজনে পাইছি না, কিন্তু ভাগ্যক্রমে শাহেদ ভাই ইমামতি করছেন, আমি পিছনে আসলাম। তো এই ধরনের একজন কর্মী যে ধর্মবিরু প্রত্যেক সংগঠন কিন্তু মিলে না, আমরা কিন্তু জিয়া মঞ্চর আহ্বায়ক সাহেবরে পাইছি। দ্বিতীয়ত কথা হইল যে আমরা প্রত্যেকটা দল এক একটা সংগঠন করি, যুব দল, ছাত্র দল, বিএনপি, কিন্তু আমরা জিয়া মঞ্চখানে আইলাম। জিয়া মঞ্চ আওয়ার মূল লক্ষ্য কারণ কিতা, সবাই কিন্তু প্রত্যেকটা প্রত্যেক জিনিস পায় না, কিন্তু সবাই কিন্তু যোগ্য, কিন্তু দেখা যায় একটা কমিটি হওয়ার পরে জড়িয়ে পড়ে যায়। নিঃশব্দ অবস্থায় কিছু কিছু কর্মী সকল আছে প্রত্যেক গ্রামে গঞ্জে ওয়ার্ডে, এই যে যারা আমরা আছি আপনি আমি লাগাইয়া, এরা কিন্তু কিছু জড়িয়ে পড়া আছি। আমরা কিন্তু জিয়া মঞ্চ আইয়া ঢুকছি, যেহেতু জিয়া মঞ্চ ঢুকছি, আমরা জিয়া মঞ্চ কিভাবে আগে নিতাম হইব একটু হইলো বড় জিনিস। এই পর্যন্ত আমার শাহেদ ভাইয়ে এই সিলেট জেলার যতটা কমিটি করছেন, আমি মনে করি আপনারা ফেসবুকে ইউটিউবে ঢুকলে পাইবা আপনারা যে মনে হয় না ছাত্র দল যুব দলও এই ধরনের এতটা কমিটি এতদিনের ভিতরে করতে পারছে বা এই ধরনের একটা প্রোগ্রাম করতে পারছেন। আমি শাহেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এবং বিশেষ করে শাহেদ ভাইয়ের আমি ধন্যবাদ জানাই। এখন আমরা কত হইল যে আমরা এই যে 16-17 বছর নির্যাতিত হইয়া রইলাম, নির্যাতিত থাকা অবস্থায় আমরা বাড়ি ঘরে থাকতাম পারছি না, ঘরে থাকতাম পারছি না, এই মামলা হামলার মধ্যে আছিলাম। কিন্তু এখন দেখা যায় যে এই পেশিসে হরানির পরে আমরা দলের মধ্যেও কিছু পেশিস আছে, এরা অনদ রাখা। আমরার মধ্যে যদি এই ধরনের কোনো কিছু তাকিয়ে থাকে, আমার অনুরোধ থাকলো ভাই, আমরা মুসলমান, আমরা যাতে সঠিক পথে থাকি, এটা থেকে হরিয়া যাই। আর যদি ভাই আমরার সামনে দেখা যায় এই ধরনের কিছু কার্যক্রম করে, তারেক জিয়া সাহেব ইউটিউবের মাধ্যমে বক্তব্য দিছ, আমরা নিজ হাতে আমরার কর্মীরা ধরিয়া পুলিশের কাছে দিতাম। এটা হইল আমাদের ইমানি দায়িত্ব। যেহেতু 15 বছর এই নির্যাতন করার কারণে আজকে বাংলাদেশ ছাড়িয়া ইন্ডিয়া তিয়া তান জাগান না, আমরা চাই না এই ধরনের কাজ করিয়া আমরা
নির্যাতিত হইতাম, আমরা দুর্নামি হইতাম। এখন যে কমিটিটা আইব, যে কমিটি যারা আইছেন আপনারা, আমার অনুরোধ থাকলো আপনারা এমনভাবে কাজ করিয়া দিতা যাতে আমরা জিয়ামঞ্চর নামটা সুন্দরভাবে খোলা হইত, আমরা জিয়ামঞ্চর নামটা সুন্দরভাবে হইতো এবার ওয়ার্ড পর্যন্ত পৌঁছিত। এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত দিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জিয়ামঞ্চ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ আলমতি ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জেলা জিয়া মঞ্চের সদস্য আশিকুর রহমান আশিক ভাই। আমি আশিক ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার অন্তর্গত সদর থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সদস্য, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শাহাদ আহমদ ভাই, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ মুস্তাক আহমদ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জাকারিয়া ভাই, মঞ্চে উপস্থিত জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আমির আলী ভাই সহ এখানে অনেক ইউনিয়ন থেকে আগত জিয়া মঞ্চের সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্য শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা সিলেট সদর থানাধীন কমিটি গঠন বা কর্মী সভা করতে যাচ্ছি। যেহেতু জিয়া মঞ্চ এমন একটা সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সব কিছু আছে, কিন্তু সব কমিটিগুলা তাকে পরিপূর্ণ বা ফিল আপ করা থাকে। কিন্তু আমরা জিয়া মঞ্চ এমন একটা সংগঠন, আমরা নিজ থাকিয়া যারা জোরে পড়ছে তাদেরকে টেনে এনে আমরা কমিটি দিতে হয়। আমরা আশা করব জিয়া মঞ্চ কমিটিতে যারা আসবেন, যারা আসবেন তারা আমাদের পক্ষে কাজ করবেন, জিয়া মঞ্চর কাজ করবেন। আপনারা ঘরে ঘরে জিয়া মঞ্চের বার্তা পৌঁছাই দিবেন। এবং আরেকটি কথা বলছি, যেহেতু গত 17 বছরের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিদায়ের পর আমাদের জাতীয়তাবাদী দলের মধ্যে কিছু সাদাবাজ, চিনিবাজ, টাকা আটকিয়ে চিনি সাদাবাজি এইসব যারা প্রশ্রয় দেন বা আওয়ামী লীগ দূষর যাদের প্রশ্রয়ের মধ্যে পড়ে, আমি বলবো তাদেরকে আমাদের এই কমিটিতে কোনো স্থান দিবেন না। যেহেতু জিয়া মঞ্চ একটা সুসংগঠিত সংগঠন, সেহেতু এইরকম কোনো লোককে আমাদের এই কমিটিতে স্থান দেয়া আমি মনে করি ভালো হবে না। যেহেতু আমাদের তারেক রহমানের নির্দেশ, যদি কোনো কেউ আমাদের দলের কেউ ছাদাবাজি করে তাইলে আপনারা তাদেরকে ধরে পুলিশে দেওয়ার জন্য, আমাদের সংগঠনের কোনো বদনাম না হয় এই জন্য সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আগাম শুভেচ্ছা জানাইলাম যারা এই নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য হবেন, আহ্বায়ক হবেন, তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আশিক ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ বেলাল ভাই। শামীম আহমদ বেলাল ভাইকে বক্তব্য দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা উপজেলার কর্মী সভায় আয়োজিত আজকের প্রধান সভাপতি জনাব আমির ভাই, প্রধান অতিথি আমাদের সিনিয়র জনাব মোহাম্মদ শাহেদ আহমদ ভাই, বিশেষ অতিথি আমাদের সিলেট জেলার সদস্য সচিব মুস্তাক আহমদ, আমাদের সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক দুলাল আহমদ, আমাদের সিলেট জেলার সদস্য জনাব আশিকুর রহমান আশিক, আমাদের সিলেট জেলার
জেলার সদস্য জনাব আব্দুল আল মতিবাই, আমাদের সিলেট জেলার স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, আমাদের ছোট ভাই সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইনুস আহমদ, আরও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের জিয়া মঞ্চর কর্মী ভাইয়েরা, প্রথম শুরুতেই অনেকের নাম বলতে পারি নাই, এই জন্য আমি আমার ব্যক্তিগত থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমি জানাই আপনারা সবাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের সিনিয়র লিডার অকল আছেন, আপনারা শুনবেন, আপনার কথা আমরা শুনবো, আপনারাও আমরা কথা শুনবেন। আপনারা সব সময় দুঃখে সুখে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা সব সময় পাশে পাইবেন। যে কোনো সময় আমরা যদি আমাদের মধ্যে থেকে কোনো সমস্যার সমাধান করতে পারি নাই, আমাদের সিনিয়র লিডার আছে, তাদেরকে বলবো তারা যেন সমাধান করে, তারা যদি না পারে তারা আরো সিনিয়র আছে তারা বলবো। এই জন্যই রাজনীতি, এই জন্যই সংগঠন, এই জন্যই অঙ্গ সংগঠন, এই জন্যই আমরা একজন আরেকজনের প্রতি আন্তরিকতা নিয়েই আমরা রাজনীতি। বন্ধুগণ, আমি দীর্ঘায়িত করব না, অনেক কিছু কথা বলার ছিল, কিন্তু অনেক জিনিস সবসময় বলা যায় না, যেহেতু আমাদের অনেক নেতাকর্মী আছেন, অনেক সিনিয়র সকল আছেন। আমি যতটুকু বললাম সংক্ষেপে বলতে হবে, এই জন্য যেহেতু আমাদের সিনিয়র লিডার সকল বলবেন। আর নবাগত যারা কমিটিতে আসবেন সবাই আগামীতে মিলেমিশে কাজ করবেন, তাদেরকে আমি নবাগত শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম মাহমুদ বেলাল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ মোস্তাক আহমদ সাহেব। মোস্তাক আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অঙ্গ সংগঠনের মধ্যে আমাদের সংগঠন জিয়া মঞ্চ, সিলেট জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের কর্মী সভা সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের কর্মী সভা, এই সভায় আজকের সভাপতি সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আমির আলী ভাই এবং আজকের সভার বিশেষ অতিথি সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শামীম মাহমুদ বেলাল, বিশেষ অতিথি সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক দুলাল আহমদ, বিশেষ অতিথি সিলেট জেলা জিয়া মঞ্চের সিনিয়র সদস্য সচিব আশিকুর রহমান আশিক ভাই, উপস্থিত সিলেট দক্ষিণ সুরমা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মতি ভাই, উপস্থিত সিলেট স্বেচ্ছাসেবক দল সাবেক শাহপরান থানার আহ্বায়ক কামরুল ইসলাম ভাই, উপস্থিত সিলেট স্বেচ্ছাসেবক দল নেতা ইউনুস আলী ভাই, উপস্থিত আমাদের নবগঠিত কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং উপস্থিত এই নবগঠিত কমিটির আমাদের সদর উপজেলার সকল সদস্য এবং নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকের এই কর্মী সভায় একটি কথাই বলতে চাই, জিয়া মঞ্চ একটি সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম একটি সংগঠন। 1993 থেকে নিয়ে আজ অবধি সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করে যাচ্ছে।
আর আমাদের এই জিয়া মঞ্চকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সিলেট জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে আমাদের সদর, বিশেষ করে সদর উপজেলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলা। আর এই উপজেলা একটি সুন্দর এবং সাংগঠনিকমূলক একটি কমিটি দেখতে চাই। আর তারই সাথে বলতে চাই, সংগ্রামী ভাইরা, আপনারা যারা অনেকে অনেক কমিটিতে অনেক জায়গায় স্থান পান নাই, কিন্তু আপনারা বিভিন্নভাবে এই দলের জন্য মামলা হামলা সব কিছুতে জর্জরিত এবং এমনকি আন্দোলন সংগ্রামেও আপনারা ছিলেন, এখনও আছেন। আর বিশেষ করে আমি আমাদের এই কমিটির নবগঠিত কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবকে বলবো, সবার যারা আমাদের এই কমিটিতে আসতেছেন তারা যাতে ডেভিল না হয়, ফেসিবাদী দোষর না হয়, এদিকে খুব খেয়াল করে এই সংগঠনে সবাইকে ঠাঁই দিবেন। আর এই ফেসিসরা এখনো আমাদের আশেপাশে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের মধ্যখানেও আছে, আমাদের সাথে এখনো চলতেছে। তাদেরকে এড়িয়ে চলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে, তারেক রহমানের হাতকে, বেগম খালেদা জিয়ার হাতকে শক্ত করার জন্য আমরা সব সংগঠনের সাথে একসাথে মিলেমিশে কাজ করে যাব এবং জিয়া মঞ্চকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাব এবং আরো বড়ভাবে সংগঠিত করব এবং আগামীতে আরো আমাদের অনেক নেতৃবৃন্দ যাতে বাড়ে আমাদের এই জিয়া মঞ্চের সাংগঠনিক কাজকর্মের মধ্যে। ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যারা জিয়া মঞ্চে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এই কথাই বলতে চাই, মরহুম জিয়াউর রহমানের অনেক কষ্টে গড়া এই সংগঠনে আপনারা অনেক কষ্ট করছেন, অনেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল করছেন, কিন্তু এখন কোথাও কোনো স্থান পাচ্ছেন না। কিন্তু আমাদের সংগঠন আপনাদের জন্য উন্মুক্ত। শুধুই আমাদের যা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের লোক হতে হবে। তাই আমাদের এই জিয়া মঞ্চ, সিলেট সদর জেলা জিয়া মঞ্চের কমিটিটা আমি খুবই সুন্দর দেখতে চাই। আর বলতে চাই যে আগামীতে আপনারা আরো সামনের দিকে নিয়ে যাবেন। আর এখানে আমার সাথে আমার সহযোদ্ধা এই জিয়া মঞ্চের আজকের প্রধান অতিথি, জিয়া মঞ্চের আহ্বায়ক জনাব শাহেদ আহমদ ভাই উপস্থিত আছেন। আপনাদেরকে সুন্দরভাবে বলবেন কিভাবে সাংগঠনিক কাজকর্মগুলা করতে হয়, কিভাবে জিয়া মঞ্চকে এগিয়ে নিতে হয়, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর আপনারা সবাই কিন্তু এই সংগঠনকে কোনোভাবে হেলা করবেন না। এই সংগঠনটি অনেক মূল্যবান একটি সংগঠন। এই সংগঠনে সবসময় আপনারা সময় দিবেন, কাজ করবেন। দয়া করে আপনারা এই সংগঠনে ছেড়ে অন্য সংগঠনের সাথে যেতে পারবেন না। আপনারা এই সংগঠনকেই সামনের দিকে এগিয়ে নিতে হবে আপনাদের। আর আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। এই আশা ব্যক্ত রেখে আর আমাদের সদর উপজেলা জিয়া মঞ্চ সামনের দিকে এগিয়ে যাক, এই আশা ব্যক্ত রেখে নবগঠিত কমিটির শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মোস্তাক আহমদ অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সিলেট জেলা জিয়া মঞ্চের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহেদ আহমদ শাহেদ ভাইকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট সদর উপজেলা কর্তৃক আয়োজিত জিয়ামঞ্চ সিলেট সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার আমার সহযোদ্ধা সভাপতি সিলেট জেলা জিয়ামঞ্চের যুগ্ম আহ্বায়ক জনাব আমির আলী, মঞ্চে উপস্থিত আমার সিলেট জেলা জিয়ামঞ্চের সংগ্রামী সদস্য সচিব সহযোদ্ধা মুস্তাক আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত যুগ্ম আহ্বায়ক জনাব দুলাল আহমদ সাহেব, আজকের সভার বিশেষ অতিথি শামীম আহমদ বেলাল, আরেক বিশেষ অতিথি জিয়ামঞ্চের জেলা শাখার সিনিয়র সদস্য জনাব আশিকুর রহমান আশিক, বিশেষ অতিথি আমার নিজ এলাকা দক্ষিণ সুরমার জিয়ামঞ্চের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল মতি, মঞ্চে উপস্থিত স্বেচ্ছাসেবক দল নেতা আমাদের মেহমান বিশেষ অতিথি কামরুল ইসলাম সাহেব এবং জিয়ামঞ্চের নেতা জনাব ইউনুস আলী সাহেব। আজকের এই মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টিকারী সিলেট সদর উপজেলার অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী আমার রাজনৈতিক সহযোদ্ধাগণ, এর মধ্যে জনাব জামাল আহমদ সাহেব আজকের সঞ্চালক এবং আরেক সহযোদ্ধা, যে ব্যক্তিটি আমাকে সবচেয়ে বেশি উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে আজকের এই প্রোগ্রামে, যিনি আপ্যায়ন করাইতেছেন নিজের হাতে, জনাব আব্দুল আহাদ করেছেন এবং শামীম আছে এখানে। শামীম 2টি প্রোগ্রাম আমাকে নিয়ে করেছে কর্মী সভার মতো, এবং আমার সদস্য সচিব সাহেব ও জানেন আমরা বিভিন্নভাবে বসেছি এখানে। আমরা মতামত, এটা একটা সাংগঠনিক নিয়ম, পরবর্তীতে ঘোষণার মাধ্যমে জানানো, কিন্তু আমাদের এখানে সব বন্ধুগণ রয়েছেন, ওনারা মতামতের ভিত্তিতে এই কমিটিতে আসতেছেন। সেই জন্য আমরা অনেকখানি এখানে সফলতা দ্বার প্রান্তে রয়েছি মনে করি আমি, যে সবাই সবাইকে সম্মান করতেছে। কে আসবেন আহ্বায়ক, কে হবে সদস্য সচিব, এটা মতামতের ভিত্তিতে হয়েছে। আমি সাহেব কিংবা মুস্তাক সাহেবের ব্যক্তিগত চয়েস নয়, আপনাদের সদর উপজেলার 8টি ইউনিয়নের মানুষের নেতাকর্মীর মতামতের ভিত্তিতে আজকের এই সাংগঠনিক এই কমিটিটি হচ্ছে, আহ্বায়ক কমিটিটি হচ্ছে। আমি মনে করি এটা আপনাদের জন্য একটি ভালো সংবাদ। আপনারা যারা 17 বছর কিংবা তারও বেশি, 1-11 সহ, আমি 1-11 দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলাম সিলেট জেলার। আমরা তখন 2জন কথা বলতে পারিনি, এরপরেও আরো বেশি সমস্যা হয়েছে, 2জন মোবাইলেও কথা বলতে পারিনি। কি জানি আইন একটি করছে, কে কথা বলতেছে কি বলতেছে, এটাও সমস্যা ছিল। এটা একটি পুলিশের সহযোগিতায় ফ্যাসিস্ট সরকারের হাসিনার এবং ওনার ছেলে দুর্নীতিবাজ, এবং আপনারা দেখেছেন 1000 কোটি টাকা যারা লুফাট করেছে, এদের মদদে আমাদের উপর স্টিম রুলার চালানো হয়েছে। আমরা তারপরেও একটি লোক কেউ দেখাতে পারবে না, আওয়ামী লীগ বাদ দেন, এখন সুশীল সমাজকে আমি চ্যালেঞ্জ করব যে একজন লোক দেখাক বিএনপি থেকে অন্য দলে গেছে। কিছু লোক আছে ওটা সুবিধাবাদী, এরা সব সময় থাকে ব্যবসায়ী, ওনারা কিন্তু যে সরকারি আসে তাকে একটু বর্জনা করে, এটা কিন্তু দলের লোক না। আমাদের মতো নেতা কর্মী যারা, সমর্থক যারা, তাদেরকে কাউকেই দলে নিতে পারে নাই। এটা আমাদের জন্য একটা ভালো দিক। আমরা বিএনপি যারা করেছি বিদেশে চলে গেছে, তবুও দল থেকে ছাড়ে না। ম্যাডাম বলেছিলেন যে তোমরা কৌশলে তাইকো, কেউ বিদেশে চলে গেছে, কেউ আবার চাকরি চুকরি নিয়ে অন্যত্র এক স্থান থেকে অন্য স্থানে গেছে, এটা অস্বীকার করি না, এটা কৌশল ছিল, আমার নেত্রীর নির্দেশনা ছিল। ম্যাডাম জেলে যাওয়ার আগে আমাদের নির্দেশনা দিয়েছিলেন। তো আমরা এখন যে কাজটি করব, আমরা বর্তমানে আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি
ঐতিহ্যবাহী সিলেটে একটি সুসংগঠিত সংগঠন। এই সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে স্বেচ্ছাসেবক এবং যুবদল এবং আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্রদল, দুদিন ধরে রাস্তায় ফজর থেকে রয়েছে। আমরা তাদেরকে এই মঞ্চ থেকে সাধুবাদ জানাই। পেশিসের একটি গোষ্ঠী, একটি দালাল চক্র, আপনারা একটু আগে আমি ফেসবুকে দেখলাম যে একটা অনলাইনে তারা সভা করেছে, জানি না কতটুকু সত্য, আমি অনলাইনে দেখেছি প্রোগ্রামে আসার আগে। তো কিছু অফিসাররা, কিছু শিক্ষকরা পেসিসের দূষর হয়তো হতে পারে, কিন্তু কিছু কিছু বিচ্ছিন্ন দু চারজন মিলে রাস্তায় একটি মিছিল করতেছে, যেটির নেতৃত্ব সরাসরি দিচ্ছে এই আপনারা দেখেছেন পয়লা বৈশাখের দিন যেটি প্রতিকৃতি করা হয়েছিল, ঠিক তদ্রুপ উনার চরিত্রটি এরকম। উনি মোবাইলে ছোট ছোট কিংবা সাধারণ মানুষকে, সাধারণ নেতা কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছে। উনার যদি হায়া শরম থাকতো তাহলে উনি এরকম বলতেন না। একটি দেশের যেভাবেই হোক উনি শাসন করে গেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন, যদিও জুলুম অত্যাচার করে, ভোটের মাধ্যমে নয়, কিন্তু উনার নির্দেশনা বোঝা যায় আনাড়ি আনকালচার্ড লোকের মতো। কোন সভ্য লোক, কোন ভালো লোক একটি দেশের অরাজকতার জন্য, মানুষের অমঙ্গলের জন্য এরকম নির্দেশনা দিতে পারে না। উনি যেভাবে আপনারা ভিডিও ক্লিপ কিংবা ওই যে টেলিফোনে শুনতেছেন, এটা তো আর অন্য কারণ নয়, এটা তো উনারই বক্তব্য। তো উনি যেরকম দিচ্ছে এটার জন্য নিন্দা জানাই। এবং আমাদের যে বাইরা, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছে, তার জন্য আমি জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা জেলা জিয়া মঞ্চ এবং আমাদের অধীনস্থ ইউনিটগুলো রয়েছে, আপনারাও পাশাপাশি এখানে সবাই সব সংগঠনের সাথে পরিচয় এবং সম্পর্ক রয়েছে। আপনারা যে যেখানে পারবেন পাহারা দিবেন। পাহারাটা এই জন্য দিবেন কারণ আমার নেতা তারেক রহমান সাহেব এই দেশের মঙ্গল চান, সেই জন্য উনি 31 দফা একটি কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচিতে মানুষের অধিকার, মানুষের নিরাপত্তাও আছে, এটা আমাদের এখন দিতে হবে। আমরা এই 5 তারিখের পর স্বাধীন দেশে রক্ষা করার দায়িত্ব আমার নেতা আমাদেরকে বলেছেন, আমরা যেন মানুষের পাশে থেকে মানুষের নিরাপত্তা এবং মানুষের সহযোগিতা কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি। তারই ধারাবাহিকতায় আজকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই সিলেটের মাটি বিএনপির ঘাঁটি এবং এই সিলেটের মানুষ শান্তিপ্রিয়, পরস্পর সম্পর্ক বজায় রেখে চলে। অতএব আপনারা যারা বিচ্ছিন্ন রয়েছেন কিংবা অন্য দেশের দূষর রয়েছেন, আপনারা সাবধান হয়ে যান, ধরা পড়লে কিন্তু জামিন নাই। আপনারা মনে রাখবেন, এই দেশে জাতীয়তাবাদী পাগল মানুষের এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের নেতা সবসময় সোচ্চার রয়েছেন। আমরাও এর অংশীদার হব ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে এখানে রয়েছেন, সদর উপজেলায় যারা এসেছেন, এখানে যাদের নাম তালিকা করেছেন, জামাল এবং শাহেদ সাহেব সহ আহাদ, আপনারা যারা করেছেন, শাহেদ এবং আমার বড় ভাই সাহেব দবির ভাই, আপনারা যারা করেছেন এবং সদস্য সচিব আমি সরাসরি অংশগ্রহণ করেছি, প্রত্যেককে আমরা চিনি। তারপরেও এখানে আমার দবির ভাই বলেছেন এবং আমাদের ওই যে নেতৃবৃন্দরা বলেছেন, আমার এক ছাত্র নেতা সাবেক বলেছে যে ভাই, আমরা যেন কারো গায়ে যদি অতটুকু লেগে থাকে এটা আপনারা প্রকাশ করে নেন। আমরা জানি এখানে সবাই কিন্তু বাইরে কেউ না, এখানে সব এই সদর উপজেলার কমিটিতে আসবেন, আপনাদের নাম তালিকা রয়েছে, বাইরে এখানে কেউ নেই, আমরা সবই জিয়া মঞ্চের লোক, জিয়া মঞ্চে আসবো। একটু দয়া করে আমার দিকে তাকিয়ে, আমি ছোট ভাই কিংবা বন্ধু কিংবা ভাই হিসাবে আমার দিকে তাকিয়ে আমাকে এই সহযোগিতাটা করবেন, যাতে আমাদের যেন কোনো বদনাম না আসে, আমরা যেন কারো কারণে যদি লাঞ্ছিত বঞ্চিত না হই, এটুকু লক্ষ্য রাখবেন। আমরা সবাই এখানে নির্যাতিত, সবার উপরে মামলা রয়েছে, সবার উপরে হামলা রয়েছে। কেউ বাড়িঘরে আসতে পারে নাই, বউ মারা দেখতে পারে নাই, বাপ মারা দেখতে পারে নাই, ভাই বান্ধবকে দেখতে পারে নাই, বিদেশ চলে গেছে, মামলা নিয়ে আছে। তো অতএব আমরা একটি কথাই বলবো যে আপনারা দয়া করে নিচ থেকে আপনারা সরে যাইয়েন, এই কমিটিতে না আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করব। যারা থাকতে পারে, আপনার অধিকার রয়েছে, আপনি যে কোনো দল করতে পারেন এবং যে কোনো জায়গায় যেতে পারেন, এটা আপনার স্বাধীনতা ছিল। আমরা এই দলে কোনো অপরাধীনতা নাই, আমরাও যদি চলে যেতাম অসুবিধা ছিল না এই দলের।
তারপরেও আপনারা যারা এখানে রয়েছেন একে অন্যকে জানাশোনা করে আমাদের আহ্বায়ক কিংবা সদস্য সচিব যিনি হবেন তাদের সাথে যোগাযোগ করে এই নামটি কর্তন করে নেবেন। আমি অনুরোধ জানাচ্ছি কারো বিরুদ্ধে নয়, বিরুদ্ধে আচরণ না করে আমরা সরাসরি বলবো, এতে ভাই আমাকে ভালো পাও আর মন্দ পাও, এটা আমার দলের ব্যাপার, এটা আমার রক্তের ব্যাপার, যেহেতু এই রক্তের উপর পা দিয়ে তারা এই দেশকে শাসন করেছে। অতএব আপনারা এর জন্যই এখানে ঘৃণিত পাত্র হিসাবে আপনি এখানে না আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কি উপস্থিতি, আমরা আর বেশি বক্তব্য দিব না, তাই আমি আজকের সবার সভাপতি সাহেবের অনুমতিক্রমে সর্বসম্মতিক্রমে যে কমিটিটি গঠিত হয়েছে সেটির নাম আমি 3টি নাম উল্লেখ করব। সবার নাম কিন্তু চলে এসেছে এবং যারা আসতে চান 2-4 জন যদি থাকেন, আপনারা যদি আসতে চান, আপনাদের মত হয় এবং পছন্দ হয়, আপনারা সদর উপজেলায় অন্তর্ভুক্ত হতে পারবেন। আমার যুগ্ম আহ্বায়ক শামীম সাহেব এবং দুলাল সাহেব সহ আমরা এখানে যারা রয়েছে আমরা একমত হয়েছি, আমরা সবাইকে স্থান দিতে পারবো 2 দিন 1 দিন পরও। তো আজকে কিন্তু আমরা 3 জনের নাম ঘোষণা করছি সর্বসম্মতিক্রমে। আমি আহ্বায়ক হিসাবে আজকে নাম ঘোষণা করছি জনাব জামাল আহমদ সাহেব। দাঁড়িয়ে আপনার পরিচয় দেন। আমি সদস্য সচিব হিসাবে সর্বসম্মতিক্রমে আজকে নাম ঘোষণা করছি অত্যন্ত মেধাবী এবং সাবেক ছাত্রনেতা জনাব শাহেদ আহমদ, আমার মিত্তা শাহেদ আহমদ সাহেবকে সদস্য সচিব হিসাবে। আমি আরেকজন আমাকে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন কথার মাধ্যমে এবং যোগাযোগের মাধ্যমে এই উপজেলা কিংবা এই জেলাতে কাজ করতে, উনি অনেক জায়গায়ও আমার সাথে গেছেন। আমার অত্যন্ত মিশুক মানুষ এবং রসিক মানুষ, আমার ডাক্তার আহাদ ভাইকে আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে ওনাদের সাথে মনোনীত করলাম। প্রিয় উপস্থিতি, আপনারা সর্বসম্মতিক্রমে যে কমিটিটি গঠিত হয়েছে পরবর্তীতে আপনারা নাম এবং তালিকা আহ্বায়ক এবং সদস্য সচিব সাহেবের মাধ্যমে পাবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে আজকের আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রুহের আত্মার মাহফিনাত কামনা করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আগামী রাষ্ট্রনায়ক যিনি আশা ভরসা দিচ্ছেন জাতিকে, আমাদের প্রাণপ্রিয় নেতা মজলুম জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জিয়ামন সিলেট জেলা শাখা জিন্দাবাদ। সদর উপজেলা জিন্দাবাদ। ধন্যবাদ আজকের প্রধান অতিথি এবং সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শাহেদ আহমদ শাহেদ ভাই। তো এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য নিয়ে আসবেন আজকের সবার সম্মানিত সমাপনী বক্তব্য সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আমির ভাই, এবং আমির আলী ভাইয়ের বক্তব্যের মাধ্যমে আজকের সবার সমাপ্তি হবে। এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকল ইউনিয়ন থেকে এবং আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসে কষ্ট করে এসেছেন এবং আপনাদের সকলের অংশগ্রহণে আজকের অনুষ্ঠানটি প্রাণবন্ত, সুন্দর এবং মনোমুগ্ধকর হয়েছে। তাই সবাইকে ধন্যবাদ এবং আমি বক্তব্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। বহুদলীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সিলেট জেলা জিয়া মঞ্চের অন্তর্গত সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের আজকের কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, জিয়া মঞ্চের সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক বন্ধুবর জনাব শাহেদ আহমদ, উপস্থিত বিশেষ অতিথি সিলেট জেলা জিয়া মঞ্চের
সংগ্রামী সদস্য সচিব জনাব মুস্তাক আহমদ, বিশেষ জনাব আব্দুল্লাহ আল মতি ভাই, এখানে উপস্থিত স্বেচ্ছাসেবক দল নেতা জনাব কামরুল ইসলাম ভাই, উপস্থিত ইতিমধ্যে যাদের নাম আমরা পেয়েছি, সদর উপজেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক জনাব জামাল আহমদ, সদস্য সচিব শাহেদ আহমদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ডাক্তার আব্দুল আহাদ ভাই সহ আমার সম্মুখে সিলেট সদর উপজেলা থেকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত আমার সহযোদ্ধা ভাই এবং নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহযোগী অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের কাছ থেকে অনেক বক্তব্য শুনলাম। আপনারা জানেন 5 আগস্ট এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন, তার নাম বললে আমাদের কাছে অনেক লজ্জাবোধ মনে হয়, যে লজ্জার কারণে নাম বলতে চাচ্ছি না। ইতিমধ্যে আপনারা জানেন কার নাম বলতে চাই। উনি বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করে যাচ্ছে। একটা সময় বলেছিল যে 2021 সাল, তারপর বলেছিল 2040 সাল, ইতিমধ্যে 25 সালেও কিন্তু উনি যেতে বাধ্য হয়েছে শুধুমাত্র তার কুকর্মের কারণে। শুধুমাত্র তার কুকর্মের কারণে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে উনি বাংলাদেশে টিকতে পারে নাই। আমি আশা করি উনি যে 40 সালের দিক নির্দেশনা দিয়েছিলেন, আগামী 40 সালের মধ্যেই বাংলাদেশে এসে আর পা পালাতে পারবেন না। আপনারা কি একমত? ইনশাআল্লাহ আমি একটা মনে করি, কারণ উনি যেভাবেই আমাদের মাঝে স্টেম রুলার চালাচ্ছে, সেই ধারাবাহিকতা উনি বুক করতে হবে। বুক না করা পর্যন্ত কিন্তু রেহাই পাবে না। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আজকে আমরা কর্মী সভা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং মনোমুগ্ধ পরিবেশে আমরা একটি কর্মী সভা পেয়েছি। আমি আমার পক্ষ থেকে, আমার বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই ধরনের সুন্দর একটি পরিবেশ করার জন্য। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কর্মী সভা আজকে এখানেই শেষ নয়। এখানে যারা আজকে দায়িত্বে আসছেন, আপনাদের কাজ কিন্তু অনেক বেড়ে গেছে। এতদিন আপনারা দল করতেন, দলের মিছিল করছেন, মিটিং করছেন, অনেক জায়গায় আপনারা মিটিং মিছিল করেছেন। এখন কিন্তু আপনাদের নিজ দায়িত্বে আপনারা কিন্তু মিছিল করতে হবে। কিভাবে করতে হবে? এই উপজেলা বিশাল একটি এরিয়া, এই এরিয়ার 8টি অথবা 9টি ইউনিয়ন, সম্ভবত 60টা ইউনিয়ন রয়েছে। 60টি ইউনিয়নের নেতৃবৃন্দকে আপনারা একত্রিত করে সদর উপজেলা ব্যানার দিয়ে আপনারা কিন্তু মিছিল করতে হবে। এটা কিন্তু আপনাদের দায়িত্বে চলে আসছে, এটা আপনাদের দায়িত্বে চলে আসছে। আপনারা এই দায়িত্বটুকু আপনারা আন্তরিকতার সহিত পালন করবেন। এখানে আমার অনেক সিনিয়র মুরব্বিয়ান রয়েছেন, আপনাদের সামনে আমরা বক্তব্য দিচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার মতো নাই, দেওয়ার জন্য দেওয়া। আমরা যেহেতু এখানে আপনাদের কর্মী সভা করতে আসছি, এজন্য আমরা আপনাদেরকে সঠিকভাবে হয়তো বা মূল্যায়ন করতে পারছি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আজকের এই সদর উপজেলা এই পরিবেশে আমরা কর্মী সভা করছি। ইনশাআল্লাহ কোনো এক সময় তাদের নেতৃত্বে আমরা হাজারো লোক নিয়ে এখানে খোলা মাঠে কিন্তু আমরা কোনো এক সময় একটি কর্মী সভা করব। তাই আমি আপনার আহ্বায়ক এবং সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা প্রত্যেকটি ইউনিয়ন থেকে আপনারা নেতৃত্ব বাছাই করবেন। আপনারা প্রত্যেকটি ইউনিয়ন থেকে নেতৃত্ব বাছাই করে আপনাদের দায়িত্ব তাদেরকেও ভাগ করে দিবেন। প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমাদের কর্মী বের করে আনতে হবে। হাঁটি হাঁটি পা করে 32 বছর অতিবাহিত করেছে জিয়া মঞ্চ। 29শে সেপ্টেম্বর 1993 সালে এই সংগঠনের জন্ম হয়েছে। হয়তো বা কারো কাছে নতুন লাগতে পারে, আবার কারো কাছে অনেক পুরাতন আছে। এখানে আমার এক ভাই আগে বলছেন যে মহানগর কমিটিতে অনেক কাজ করেছেন। আসলে আমরা যত প্রচার করব অত প্রসার হবে। আর আপনি আজকে এখানে কর্মী সভার মাধ্যমে আমরা যারা কমিটিতে আসছি,
আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনারা ভবিষ্যতে আপনাদের কাজের মূল্যায়ন হবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি হয়তো বা এই কমিটিতে আসতে পারেন নাই বলে মন খারাপ করে ঘরে বসে থাকলে হবে না, অভিমান করে বসে থাকলে হবে না। আপনি আপনার কাজকে মূল্যায়ন করবেন, আপনার দায়িত্বকে মূল্যায়ন করবেন। আপনার দায়িত্ব এবং কাজ যদি মূল্যায়িত হয়ে যায়, অবশ্যই এই সারিতে আমরা যারা আছি আপনাকে হয়তোবা অনেক পিছন থেকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারবো। কারণ কি, আমরা কাজই চাই। আমরা শুধু বক্তব্যে সীমাবদ্ধ রাখতে চাইনি, আমরা কাজ করতে চাই। আমরা কাজ করে দেখিয়ে দিতে চাই যে এই সদর উপজেলা একটা পরিচ্ছন্ন রাজনীতির অংশ এবং এখানে পরিচ্ছন্ন রাজনীতিবিদদের জন্ম হয়েছে বিদায় আমাদের জিয়া মঞ্চ পরিচ্ছন্নতাভাবে আমাদের জিয়া মঞ্চ আগামীতে এগিয়ে যাবে। সর্বোপরি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমার বক্তব্য সমাপ্তি করছি। পাশাপাশি আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সকলকে। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।